হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার তালের আরেকটি রেসিপি দেখাচ্ছি। আগের দিন দেখিয়েছি তালের ক্ষীর, আজকে দেখাবো তালের বড়া। আচ্ছা, এটা কিভাবে করছি, রান্নাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সুতরাং এক একজন এক এক প্রসেসে করেন, তো আমি কিভাবে করছি সেটা দেখাচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস, কালো কুচকুচে তাল নেবেন, মাথার চুলের মতো যেটা কালো। একটু লাল তাল হলে কিন্তু সেটা তিতকুটে হয়, কালো তালে কিন্তু মিষ্টি হয় গোলাটা, ঠিক আছে। এবার বাইরের যে আস্তরণটা, অর্থাৎ এই যে কালো রঙের যে আস্তরণটা, এই কভারটা কিন্তু ছিঁড়ে দেবেন, এরমভাবে ছিঁড়বেন। কিন্তু আমি যেহেতু এক হাতে করছি কাজটা, সেহেতু আমার একটু অসুবিধা হচ্ছে, আপনি দু হাত ব্যবহার করবেন এবং এইভাবে কালো আস্তরণটাকে ছিঁড়ে ফেলবেন। আমার এটা 3 আঁঠিযুক্ত তাল, 3টে আঁঠি খুলে নিলাম এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে দেখবেন তিতকুটে ভাবটা কেটে যাচ্ছে। আমার কাজের দিদি দেখুন সুন্দর করে একটা ঝুড়ির সাহায্যে কিন্তু আমার তালটা গুলে দিচ্ছেন। আমি 1 কাপ তাল গোলা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, ঠিক আছে, হাফ কাপ চিনি নিচ্ছি, আর নিচ্ছি হচ্ছে 5 চামচ নারকেল কোড়া, ঠিক আছে। দেখুন আমি 5 চামচ নারকেল কোড়া নিচ্ছি। আর এখানে যদি আপনার কাছে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল থাকে, আপনি কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারেন, কারণ তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আমার কাছে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল নয়, সেই জন্যে আমি 10 টাকার দামের যে গুঁড়ো দুধের প্যাকেট রয়েছে, আমি সেই 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে দিয়ে দিলাম, ঠিক আছে। বারবারই বলছি, খোয়া ক্ষীর যদি অ্যাভেলেবেল হয় তাহলে দিতে পারেন, খুব সুন্দর স্বাদ হয়। এবার আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলে ভালো করে ফেটিয়ে নেবেন, কিন্তু তাহলে দেখবেন তালের বড়াটা কিন্তু ফুসফুসে হয়, মানে বেশ সফট নরম হয় এবং স্পঞ্জের মতো হয়। ভালো করে যেমন করে বড়ি ফাটায় তেমন করে ফেটিয়ে নেবেন। কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে এবার, আমার তো এটা ফুলুরি হচ্ছে না কারণ একটু বড় শেপের হচ্ছে, তালের বড়াটা ভাজবেন, মিডিয়াম হিটে ভাজবেন, নাহলে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। একটা লট আমি তুলে নিয়েছি, আবার সেকেন্ড লটটা ছাড়ছি। ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি একটা একটা করে ছেড়ে কিন্তু আমি তালের বড়াগুলো তুলে রাখলাম, ঠিক আছে বন্ধুরা। তো তালের বড়া ভাজতে নিলেই আমার যে কথাটা ভীষণভাবে মনে হয়, ছোটোবেলা থেকে এই কথাটা বলে খুব মজা পেতাম, সেটা হচ্ছে তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগে। তো পায়েস সহযোগে কিংবা ক্ষীর সহযোগে এই তালের বড়া খাবেন, কিংবা শুধুও খেতে পারেন, খুবই ভালো লাগে গরম গরম তালের বড়া, অত্যন্ত প্রিয় খাদ্য সকলেরই। যাই হোক, দেখিয়ে দিলাম অত্যন্ত সহজভাবে। আজকে আসি, পরের দিন আবার আসবো নতুন কোনো আইটেম নিয়ে। আর আবার যথারীতি বলি, পুরনো বন্ধুরা পাশে থেকো, সমর্থন করো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আবার কোনো নতুন আইটেম নিয়ে পাশে থাকা বেল আইকনটা সবাই ভালো থেকো, প্রেস করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।